মধ্যপ্রাচ্যে জ্বলছে নতুন যুদ্ধের আগুন। ইসরায়েল, যুক্তরাষ্ট্র আর ইরানের সংঘাতে কাঁপছে পুরো অঞ্চল। 3 সপ্তাহ আগেও মনে হচ্ছিল যুদ্ধের নিয়ন্ত্রণ পুরোপুরি ওয়াশিংটন ও তেল আবিবের হাতেই রয়েছে। সংঘাতের শুরু হয় ইসরায়েলের আকস্মিক হামলার মাধ্যমে। গভীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের হাজারো লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের যুদ্ধ বিমান প্রায় বাধাহীনভাবে ইরানের আকাশে অভিযান চালাতে থাকে। এর জবাবে ইরান শুরু করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। যদিও এর বেশিরভাগই প্রতিহত করে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবুও সংঘাতের আগুন ক্রমেই ছড়িয়ে পড়তে থাকে পুরো অঞ্চলে। কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় মোড় আসে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর। বিশ্বের মোট জ্বালানি, তেল ও গ্যাসের প্রায় 5 ভাগের 1 ভাগ এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে চাপের মুখে পড়ে বৈশ্বিক অর্থনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে ছাড় দিতে বাধ্য করেই যুদ্ধ শেষ করা হবে। কিন্তু বিশ্লেষকদের মতে এই যুদ্ধ ধীরে ধীরে একটি দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিচ্ছে। ইরানের রেভলিউশনারি গার্ডসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন রেজাই বলেছেন, এই যুদ্ধের শেষ আমাদের হাতেই। তার দাবি, যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় অঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে হবে। এদিকে সংঘাত ছড়িয়ে পড়ছে লেবানন সহ পুরো অঞ্চলে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল শুরু করেছে ব্যাপক বিমান অভিযান। প্রশ্ন এখন একটাই, এই যুদ্ধের নিয়ন্ত্রণ আসলে কার হাতে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের, নাকি ধীরে ধীরে পরিস্থিতি নিজেদের দিকে ঘুরিয়ে নিচ্ছে ইরান? মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ ও নতুন করে লিখে দিতে পারে। আপনারা দেখছেন গণকণ্ঠ ক্রাইম স্ক্যানার। সত্যের সন্ধানে আমরা থাকব সব সময়। ক্রাইম স্ক্যানার।